তোমাকে আমি সাধ্য থাকিতে পরের হাতে দিতে পারিব না। কিন্তু 2 দিন পরে পার্বতী এইরূপ পত্র পাইল। পার্বতী, আজ 2 দিন হইতে তোমার কথাই ভাবিয়াছি। পিতামাতার কাহারও ইচ্ছা নহে যে আমাদের বিবাহ হয়। তোমাকে সুখী করিতে হইলে তাহাদিগকে এত বড় আঘাত দিতে হইবে, যাহা আমার দ্বারা অসাধ্য। তাছাড়া তাহাদের বিরুদ্ধে এ কাজ করিবই বা কেমন করিয়া? তোমাকে আর যে কখন পত্র লিখিব, আপাতত এমন কথা ভাবিতে পারিতেছি না, তাই এ পত্রে এই সমস্ত খুলিয়া লিখিতেছি। তোমাদের ঘর নিচু, বেচাকেনা ঘরের মেয়ে, মা কোনো মতেই ঘরে আনিবেন না, এবং ঘরের পাশে কুটুম্ব, ইহাই তাহার মতে নিতান্ত কদর্য। বাবার কথা সে তো তুমি সমস্তই জানো। সে রাত্রের কথা মনে করিয়া বড় ক্লেশ পাইতেছি, কারণ তোমার মতো অভিমানিনী মেয়ে কত বড় ব্যথায় যে সে কাজ পারিয়াছিল সে আমি জানি। আর এক কথা, তোমাকে আমি যে বড় ভালোবাসিতাম তাহা আমার কোনোদিন মনে হয় নাই। আজিও তোমার জন্য আমার অন্তরের মধ্যে নিরতিশয় ক্লেশ বোধ করিতেছি না। শুধু এই আমার বড় দুঃখ যে তুমি আমার জন্য কষ্ট পাইবে। চেষ্টা করিয়া আমাকে ভুলিও এবং আন্তরিক আশীর্বাদ করি তুমি সফল হও। দেবদাস। পত্রখানা যতক্ষণ দেবদাস ডাকঘরে নিক্ষেপ করে নাই ততক্ষণ এক কথা ভাবিয়াছিল, কিন্তু রওনা করিবার পরমুহূর্ত হইতেই অন্য কথা ভাবিতে লাগিল। হাতের ঢিল ছুড়িয়া দিয়া একদৃষ্টে সেই দিকে চাহিয়া রহিল। একটা অনির্দিষ্ট শঙ্কা তাহার মনের মাঝে ক্রমে ক্রমে জড়ো হইতেছিল। সে ভাবিতেছিল, এ ঢিলটা তাহার মাথায় কিভাবে পড়িবে? খুব লাগিবে কি? বাঁচিবে তো? সে রাত্রে পায়ের উপর মাথা রাখিয়া সে কেমন করিয়া কাঁদিয়াছিল। পোস্ট হইতে বাসায় ফিরিবার পথে প্রতি পদক্ষেপে দেবদাসের ইহাই মনে পড়িতেছিল, কাজটা ভালো হইল কি? এবং সকলের উপরে দেবদাস এই ভাবিতেছিল যে পার্বতীর নিজের যখন কোনো দোষ নাই, তখন কেন পিতামাতা নিষেধ করেন? বয়সের বৃদ্ধির সহিত এবং কলিকাতায় থাকিয়া সে এই কথাটি বুঝিতে পারিতেছিল যে শুধু লোক দেখানো কুলমর্যাদা এবং একটা হীন খেয়ালের উপর নির্ভর করিয়া নিরর্থক একটা প্রাণনাশ করিতে নাই। যদি পার্বতী না বাঁচিতে চাহে, যদি সে নদীর জলে অন্তরের জ্বালা জুড়াইতে ছুটিয়া যায়, তা হইলে বিশ্বপতির চরণে কি একটা মহাপাতকের ডাক পড়িবে না? বাসায় আসিয়া দেবদাস আপনার ঘরে শুইয়া পড়িল। আজকাল সে একটা মেসে থাকে। মাতুলের আশ্রয় সে অনেক দিন ছাড়িয়া দিয়াছে। সেখানে তাহার কিছুতেই সুবিধা হইত না। যে ঘরে দেবদাস থাকে তাহারই পাশের ঘরে চুনিলাল বলিয়া একজন যুবক আজ 9 বৎসর হইতে বাস করিয়া আসিতেছেন।